সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এই ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, আর লাশের সন্ধান কি পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত শুরু করেছে এবং আপনি জানেন যে গতকাল থেকেই রাজ্যের যে গোয়েন্দা বিভাগ সিআইডি তাকে তদন্তভার দেওয়া হয়েছে এবং কাল বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে। যদি এখনো পর্যন্ত লাশ কোথায় ফেলা হয়েছে, মানে লাশ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে এবং সেগুলো অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই লাশের টুকরো কোথায় ফেলা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ তার খুঁজে পায়নি। যদিও তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে, অভিযান চলছে। এবং আরেকটি যেটি আপনি প্রশ্ন করেছেন যে এখনো পর্যন্ত কাকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত দুজনকে আমরা খোঁজ পেয়েছি যে এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে সিয়ান। তিনি আমরা যেটা জানতে পেরেছি তিনি বাংলাদেশি নাগরিক। এবং 13ই মে যেই ঘটনাটা ঘটেছিল ওই নিউ টাউনের যে অভিজাত আবাসন, সেই আবাসনে যেই ঘটনাটি ঘটেছিল, পুরো চিত্রনাট্য এবং তাকে খুন করার পর সেই দেহের অংশ কোথায় ফেলা হবে, সমস্ত কিছুটাই এর উপরে, অর্থাৎ এই সিয়ামের উপরে দায়িত্ব ছিল। এবং সিয়াম পুরো ঘটনাটা জানায় এবং সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে এই উবেরের যেই ট্রাক চালক, মানে অর্থাৎ এই ক্যাব চালক, সেই ক্যাব চালকের সন্ধান পায় এবং ক্যাব চালক জুবেরকেও আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। এবং জুবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি ওই 13 তারিখ ওই ঘটনা ঘটেছিল এবং 13 তারিখ তার গাড়িতে এক নারী সহ আরো দুজন উঠেছিলেন এবং তারা একটি সুটকেস নিয়ে উঠেছিলেন। এবং সুটকেস নিয়ে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিস মল বলে একটি এখানে শপিং মল আছে, সেই শপিং মলের সামনে তাকে নামেন। বেশ কিছুক্ষণ তারা কথা বলেন এবং এর পিছনে যখন তারা এই যে আলাপচারিতা করছিলেন বা কথোপকথন করছিলেন, সেটি যে ক্যাব চালক, সেই ক্যাব চালক তিনি শোনেন এবং পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সেটি স্বীকার করেছেন যে এর বেশি কিছু জানেন না। যদিও সিআইডির বা অন্যান্য যে তদন্তকারী কর্মকর্তারা, তাদের ধারণা যে অনেক কিছুই জানেন, অনেক গোপন তথ্য এই ক্যাব চালক জানেন, উবের জানেন। এবং কিন্তু জুবের সেইভাবে এখনো পর্যন্ত পুরো ঘটনা এখনো স্বীকার করেনি। তো এখন দেখা যাক, এখন মানে সময় যত এগোবে, যত যদি তদন্ত ভারে সেখানে তিনি ভেঙে পড়েন, তাহলে একদম সত্য ঘটনাটা সামনে চলে আসবে। আমরা ইতিমধ্যে আছি নিউ টাউন থানায়, কারণ নিউ টাউন থানাও এর সঙ্গে যুক্ত, মানে এর সাথে এই যে তদন্ত ভার নিয়েছে সিআইডির পাশাপাশি নিউ টাউন থানাও আলাদাভাবে তদন্ত করেছে। এবং ইতিমধ্যে দুটি গাড়িকে আমরা দেখছি এই থানায় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে লাল গাড়ি, যেই লাল গাড়িটি মনে করা হচ্ছে যে 12 তারিখ তিনি যখন কলকাতায় আসেন এবং সেই দিন যখন ওই তার যে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস, বরানগরের বাসিন্দা, তার বাড়ি থেকে যখন বেরোন তখন এই লাল গাড়িটি করে তিনি বের হয়েছিলেন এবং লাল গাড়িতে বেশ কিছুক্ষণ ছিলেন। এবং অন্য আরেকটি গাড়ি যেটি সাদা গাড়ি, সেটি হচ্ছে এই ক্যাব চালকের গাড়ি। এবং এই ক্যাব চালককে করেই কিন্তু এই গাড়িতে করেই কিন্তু ওই 13 তারিখ সেই নিউ টাউন আবাসন থেকে বেরিয়ে যাওয়া বা তার সঙ্গী সাথীরা ছিলেন এবং সেখান থেকে সেই দেহটি বা লাশের অংশটুকু ফেলে দেওয়া হয়েছিল। দীপক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।